আসসালামু আলাইকুম। দুপুরবেলা মেয়েকে দিয়ে গেছি মেয়ের বন্ধুর বার্থডে পার্টি। তো এখন নিতে আসলাম। দেখেন রাতের বেলা কেমন দেখায়, ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি। এই যে একটু দেখেন। তো আমি এখন মেন রোড থেকে এখন যাচ্ছি ওদিকে। এটা বিশাল একটা বাউন্ডারি, এটা হিসাব করতে গেলে অনেক। আমি যাচ্ছি, দেখেন গাড়ি দিয়ে কতক্ষণ লাগে। রোড থেকে ভিতরে যাইতেই, পুরো বাউন্ডারি যাইতেই আমার গাড়ি দিয়ে প্রায় মিনিমাম 3-4 মিনিট লাগবে গাড়ি দিয়ে। আর হাঁটি জেলে তো কথাই নেই। এখন গেট খুলবে, দেখবেন ভিতরের দৃশ্যটা জাস্ট ওয়াও। আমার খুব ভালোই লাগছে, খুবই সুন্দর ভিতরে, যা এক কথায় অসাধারণ। পাহাড়ের জায়গাকে এত সুন্দর করে রাখা এতটা সহজ না। পৃথিবীর মধ্যে যদি কোনো সুখী মানুষ থাকে, তার মধ্যে হচ্ছে যে সৌদি আরবের লোকজন। অনেক সুখী ওরা। দেখেন তো ওই যে সিকিউরিটি গেট খুলে দিল। তা আমি যাচ্ছি এখানে। এই যে এটা কিন্তু ওই যে সামনে যে রিসোর্টটা দেখা যাচ্ছে, এটা একটু অনেক উঁচু জায়গায়। তো আমার প্রোগ্রাম হচ্ছে যে এদিকে ডান দিকে যাব আমি। এখানে চিহ্ন দেওয়া আছে, দেখেন এই যে পার্টি লোকেশন এদিকে। মানে যখনই যে কোনো প্রোগ্রাম হবে, এখানে ওরা চিহ্ন দিয়ে দিবে। পুরো পাহাড়ের জায়গাটাকে কত সুন্দর করে মানে লাইটিং করে রাখছে রাতের বেলা, যাতে দেখতে একটু সুন্দর লাগে। দিনের বেলা একই সুন্দর, রাতে আরেক সুন্দর, দেখতে অনেক ভালোই লাগে। আর এত নিরিবিলি জায়গাটা, কোনো শব্দ নাই। গ্রাম অঞ্চলে যেরকম আমাদের কিছু পোকামাকড়ের কিচির কিচির শোনা যায়, ঠিক এরকম। আর কোনো শব্দ নাই, একদম নিরিবিলি জায়গা। আর এই এরিয়াটা অনেক ঠান্ডা, কারণ আমি রিয়াদে যখন ছিলাম অনেক গরম। আর এখানে যখন আসছি ওয়েদার অনেক ঠান্ডা, কারণ পাহাড়ের সাইড তো অনেক ঠান্ডা ওয়েদার। ওদের লাইফ স্টাইল অন্যরকম একটা জীবন ওদের। কোনো টেনশন নেই, কোনো যন্ত্রণা নেই, কিছু নেই। খাবে দাবে, ঘুম যাবে, আনন্দ করবে। ওদের কাছে কোনো কিছুরই অভাব নেই, যখন যেটা চাচ্ছে সেটাই পাইতেছে। ছোটোকাল থেকেই বাচ্চাদেরকে ওভাবে গাইডলাইন দিয়ে ওভাবেই বড় করে, যাতে বাচ্চারা কোনো কারণে বোরিং না হয়, কোনো কিছুর অভাব না থাকে। বাচ্চাদেরকে ছোট থাকতেই আইপ্যাড, আইফোন, বিভিন্ন ইলেকট্রিক জিনিসের সাথে পরিচয় করায় ওরা, যাতে ওদের জ্ঞান বৃদ্ধি হয়। আর আমাদের দেশে অনেক বিজ্ঞানীরা বলে যে, বড় বড় লেকচাররা বলে যে বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, এই ইলেকট্রিক জিনিস থেকে দূরে রাখুন। আসলে যার চিন্তা ভাবনা যেমন। আমি এখানে দেখলাম যে আপনার বুঝ হওয়ার পর থেকেই বাচ্চাদেরকে আইপ্যাড, বিভিন্ন ইলেকট্রিক জিনিস এটা দিয়ে রাখে, যাদের ওদের মেধা শক্তি বাড়ে। আমাদের দেশে তো বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন খারাপ জিনিস আসে, যার কারণে বাচ্চাদেরকে ওটার বিরত রাখার জন্য বিভিন্ন লেকচাররা এগুলো বলে। কিন্তু এখানে অনেক প্রাইভেসি। আপনি একটা জিনিস ইউজ করতেছেন, অনলাইন থেকে কোনো অ্যাড আসবে না, খারাপ কোনো কিছুই আপনার মোবাইলে আসবে না।